ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন স্বয়ং পরমাত্মা শ্রীকৃষ্ণ। বর্তমানে বাঁচতে শেখা, পৃথিবীর সমস্ত কিছুই পরিবর্তনশীল, রাগ শত্রুর সমান, ঈশ্বরের প্রতি সদা সমর্পণ, দৃষ্টিকোণ শুদ্ধ রাখা, মনকে শান্ত রাখা, কাজ করার আগে বিচার করা, মমত্বকে বজায় রাখা প্রভৃতি বিশেষ জ্ঞান গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা 700 শ্লোকের ধর্মগ্রন্থ, তাই একে সপ্তশতীও বলা হয়। গীতা মহাভারতের একটি পর্বের অংশ। গীতার শ্লোক কোনো মন্ত্র নয় যা পাঠ করলেই সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন, গীতার প্রতিটি বাণী যদি কোনো ব্যক্তি আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি সমর্পিত হয়ে ভক্তিভাবে নিজের নিত্যদিনের কর্মে আনতে পারে, তার জীবন বাসুদেব স্বয়ং খুশি হয়ে পরিবর্তন করেন। ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্কুল ফর কৃষ্ণা কনসিয়াসনেস এর প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের একই কথা প্রচার করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও গীতা অধ্যয়ন করে সমস্ত জ্ঞান নিজের কর্মে নিয়ে আসাই হল প্রকৃত পারমার্থিক শান্তি ও মুক্তি। তাই গীতাকে এবার থেকে অধ্যয়ন করে নয়, মহাভারতের অর্জুনের মতো পবিত্র জ্ঞান জীবনে ধারণ করে নিজেদের জীবনের আধ্যাত্মিক পথ প্রশস্ত করুন। শিলা প্রভুপাদ সম্পর্কে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।